দেখেন, তো স্যার আজকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে কোশ্চেন ছিল স্যার। কোয়েশ্চেন না, আজকে কোয়েশ্চেন না, কালকে করবেন, আজকে না। আজকে অল্প সময় নিয়ে আসছি, আমি অল্প সময় নিয়ে বের হয়ে যাব, ঠিক আছে? আমার শারীরিক অবস্থাটা একটু বাজে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক একটু খারাপ। আমি 11 বেচে একদম খারাপ ছিলাম। হ্যাঁ। স্যার আপনি যদি বাংলাদেশে থাকেন আমি আপনার সাথে একদিন দেখা করবই। আচ্ছা, ইনশাল্লাহ করবা, ইনশাল্লাহ আমিও করবো, সমস্যা নেই তোমার সাথে দেখা। ওকে, দেখো। তো আমরা আজকে আমাদের যে টপিকটা হচ্ছে, আমরা মার্কেটের স্ট্রাকচার শেষ। মার্কেটের মার্কেট কোথায় থেকে কোথায় যেতে পারবে, যাচ্ছে, মার্কেটের স্ট্রাকচার কি বলতেছে, সেই বিষয়টা কি তোমাদের একটু হলেও ধারণা হইছে? জি জি ভাই। স্যার। হুম। স্যার। তো হয়েছে চলে স্যার আসবে, আমার। হয়ে যাবে। তো আজকে আমরা এই বিষয়টা ওল্ড কনসেপ্টের মতো, ওল্ড মেন্টরশিপ গুলোর মতোই হবে, ঠিক আছে? যে লেভেল ইন দ্য মার্কেট, লেভেলগুলা আগে যে লেভেল ছিল এখন ওই লেভেল, ভবিষ্যতে ওই লেভেল থাকবে, ঠিক আছে? ওকে, লেভেল ইন দ্য মার্কেট, যে মার্কেটের মধ্যে কোন লেভেলগুলা অবস্থান করে, ঠিক আছে? মার্কেটের মধ্যে কোন লেভেলগুলা অবস্থান করে, কোন কোন লেভেল মার্কেটে আছে, সেই বিষয়গুলো। তো মার্কেটের মধ্যে 10 ধরনের লেভেল হয়ে থাকে, 10 থেকে 12 ধরনের লেভেল হয়ে থাকে। তো কোনগুলা কার্যকর? তো আমরা আহ, কার্যকর কার্যকর চেয়ে আগে হচ্ছে জানাটা জরুরি, কোন কোন লেভেল মার্কেটে আছে, কোন কোন লেভেলগুলো মার্কেটে আছে, সেই বিষয়টা আগে জানা প্রয়োজন, জানা জরুরি। তারপরে হচ্ছে এগুলা মার্কেটে দেখা জরুরি, কিভাবে কাজ করে সেগুলা শেখা জরুরি, তারপর কাজ করা জরুরি, সব শেষে কাজ। তো ফার্স্ট অফ অল লেভেলগুলো জানার পরপরই কাজ করার চেষ্টা করবো না, ঠিক আছে? তো মার্কেটে যে লেভেলগুলো আছে সেগুলা আমি একটা একটা করে আপনাদের নোট করাবো, ঠিক আছে? দেখেন, ফার্স্ট অফ অল মার্কেট ধরে নিচের দিকে আসতেছে, ঠিক আছে? তো নিচে থেকে কি করলো, উপর দিকে 2টা ক্যান্ডেলও হতে পারে, আবার নিচের দিকে একটা ক্যান্ডেলও হতে পারে, আবার উপর দিকে এটা 3টা ক্যান্ডেলও হতে পারে। ওকে, তো এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় মার্কেট রিভার্স করছে ভাই। হুম এই জায়গায় মার্কেট কি করছে, রিভার্স করে নাই, এই জায়গায় রেড একটা ফ্লো ক্রিয়েট করে আসতেছে না, রেডের ফ্লো, হ্যাঁ 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 একটা হ্যাঁ ফ্লো হ্যাঁ। ধারাবাহিকতা, একটা মার্কেট একটা ফ্লো কি করতেছে, ক্রিয়েট করতেছে। ইয়েস, ইয়েস আসি। মোমেন্টাম না। হ্যাঁ, তো এখন এই জায়গায় মার্কেট একটা সেলিং প্রেসারে, সেলিং মোমেন্টামে নিচের দিকে গ্রো করতেছে। হঠাৎ করে কেন এই বায়াররা আসলো, রিজনটা কি জি ভাই। সেটা জানবেন না? যে এটাই। এটা এই জায়গায় বায়ারদের আসার রিজনটা কি, এই জায়গায় কেন বায়াররা হ্যাঁ আসলো, হ্যাঁ। তো বায়াররা আসার পর এই জায়গায় কেন আবার সেলাররা আসলো, এই জায়গায় সেলাররা আসার পর কেন আবার বায়াররা আসলো, এই জায়গায় কেন আবার সেলাররা আসলো। তো এখন এই যে ফ্লুতে আসা যে সেলাররা, এরা কি মৃত্যুবরণ করবে না, এই জায়গায় ডেথ হবে না, এরা কি জি ভাই জি স্টপ ভাই, হবে এটা না? কি ভাই লাস্ট ট্রাই না? হ্যাঁ, তো এখন এরা মার্কেটে স্টপ হবে, কি হবে, স্টপ হবে। স্টপ। তো স্টপ আমরা জানি একটা ক্যান্ডেলের মাধ্যমে স্টপ হয়ে দেখে, তো হতে পারে সেটা বিগ ক্যান্ডেলও হতে পারে। তো এই যে সেলাররা আছে, এরা কি করবে, মার্কেটে আসবে ফ্লোতে, তখন যখন বায়াররা আসার জন্য চাইবে তখন একবার সুযোগ দিবে কাদের, এই সেলারদের, যে এই সেলাররা ডেথ হয়ে যাক, এই সেলাররা মার্কেট থেকে এক্সিট হয়ে যাক, বের হয়ে যাক, তারপরে বায়াররা কন্টিনিউ করা শুরু করবে। তারপর কি করবে, বায়াররা কন্টিনিউ কন্টিনিউ। করা শুরু করবে, কন্টিনিউ করবে মার্কেটে, বুঝতে পারছেন? জি ভাই। জি মার্কেটে কন্টিনিউ করা শুরু করবে। তো এখন এই সেলাররা এই জায়গায় আসছে, তো মার্কেট কি করলো, মার্কেট এই জায়গায় এই যে বায়ার সেলারদেরকে এত পাওয়ারফুল সেলারদেরকে রুখে দিছে, যেতে দেয় না নিচের দিকে, এই জায়গায় বায়ার আসছে। ওই জায়গায় রেড কালারের ক্যান্ডেল থেকে গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ মার্কেট কি কালার চেঞ্জ করে নাই, জি ভাই জি করছে। জি স্যার করছে। কালার চেঞ্জ কালার করছে। চেঞ্জিং লেভেল। ওকে, তো এটাকে কি বলবা, কালার চেঞ্জ। কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জিং লেভেল। ওকে, তো এখন এটা হবে কালার চেঞ্জ লেভেল। তো উপরে মার্কেট যাইতেছে, যাওয়ার পর এই জায়গায় তো গ্রিন,
এই জায়গায় তো রেড, তো এই জায়গায় কি করছে, এগেইন কালার চেঞ্জ করছে, কি করছে, কালার চেঞ্জ, কালার চেঞ্জ। এটাও একটা কালার চেঞ্জ লেভেল। তো নিচে আসছে, রেড থেকে এগেইন গ্রিন হয়েছে, এটাও একটা কালার চেঞ্জ লেভেল, এটাও একটা কালার চেঞ্জ কালার কালার চেঞ্জ চেঞ্জ লেভেল। 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 তো এই জায়গায় উপরে গেছে, উপরে যাওয়ার পর এই জায়গায় এগেইন সেলার আসছে, তো এটাও একটা কালার চেঞ্জ লেভেল। বুঝতে পারছেন? জি 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 ভাই। হতে পারে এই জায়গায় আরেকটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট হতে পারে, ক্রিয়েট হওয়ার পর এই জায়গায় বায়াররা অ্যাক্টিভ যদি হয়ে যায়, তাহলে এই নিচেরটা কি হয়ে যাবে, কালার চেঞ্জ লেভেল। আরে আমার না হাসি পাচ্ছে। কেন ভাই? কেন স্যার? আমার হঠাৎ করে শুনুন। একটা বয়সের কথা মনে হয়ে গেছে, আমার তাল দোষ আমার কাছেই বসে আছে, বয়সের কথাটা শুনে আমার হঠাৎ করে হাসি উঠছে, হাসি পাচ্ছে, ঠিক আমরাও আছে? হাসি স্যার, আমাদেরকে বলেন, আমরাও হাসি। না 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 না, শোনার প্রয়োজন নাই। দেখো, তো এখন কথা হচ্ছে, তো এটা মার্কেটের যে 10টা লেভেল হবে যা ধরে, ঠিক আছে, এই 10টার মধ্যে নাম্বার 1-এ আমরা কাকে রাখবো, কালার চেঞ্জকে। কালার কালার চেঞ্জ চেঞ্জ। লেভেল। ওকে, তো আমরা একটা একটা করে লেখা শুরু করব, ঠিক আছে? তো একটা একটা করে লেখা শুরু করব, তারপরে আগে আমরা লেভেলগুলো জানবো, তারপরে এগুলার কাজ জানবো, তারপরে এগুলা মার্কেটে অ্যাপ্লাই করব, এবং যেই জায়গায় মার্কেট ট্রেপ করবে না, সেই জায়গায় আমরা এই লেভেলগুলোতে আমরা ট্রেপ দেখে, Trade নিব। যে যে জায়গায় ট্রেপ করবে না সেই জায়গা দেখে সেই জায়গায় এন্টার হব। তো আগে আমরা কাজ করতাম, যে কোনো জায়গায় এন্টার হয়ে যেতাম, মার্কেট আমাদেরকে লস করে দিত, বাট এখন আমরা চালাক, যে আমরা ট্রেপ দেখবো মার্কেটের, যে কোথায় মার্কেট ট্রেপ করবে আর কোথায় ট্রেপ করবে না। করবে না। তো করবে ট্রেপ না। যে জায়গায় ট্রেপ করবে ওই জায়গায় আমরাও ট্রেপ হয়ে যাব। এখন যদি আমরা কি করি, যে জায়গায় কি করবে, আমরা ওই জায়গা থেকে যদি বের হয়ে যাই, আমরা যদি ওই জায়গায় না ঢুকি, আমাদের কোনো ক্ষতি হবে? ক্ষতি না ভাই, হবে জি না। না। তো এখন আমরা যদি কি করি, যে জায়গায় কোনো ক্ষতি হবে না, ধরেন এই জায়গায় আসলে মার্কেটের এই জায়গা থেকে একটা ক্যান্ডেল দিবে, আমাদের ক্ষতি হওয়ার চান্সেসটা এজ আ 5%, আমরা 5% রিস্ক নিতে পারি না? হ্যাঁ, অবশ্যই। জি। আমরা 5% রিস্ক নিতে পারি। তো এই জায়গায় আমরা ঢুকে যাব, তো এই জায়গায় ঢুকলে আমাদের বেশি উইন হয়ে যাবে। এখন এই জায়গায় অনেকটা লিকুইডিটি আছে, হুম, এই জায়গায় সেলিং প্রেশার ছিল, এই জায়গায় কি হয়ে গেছে, আপনার সেলিং প্রেশার ছিল, সেলাররা কি হয়ে গেছে, ডেথ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। সেলাররা ডেথ হয়ে গেছে, বায়াররা স্ট্রং ভাবে অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে, বায়াররা স্ট্রং ভাবে অ্যাক্টিভ হচ্ছে, বায়ারদের প্রেশার আছে, বায়ারদের আপার সাইড বায়ারদের প্রেশার আছে। তো এখন এই জায়গায় যদি এই বায়াররা এসে ক্লোজিং দেয়, আচ্ছা বলতেছি আপনাদেরকে, বায়ারদের এইরকম প্রেশার জেনারেট থাকে, উপর থেকে কোনো সেলিং প্রেশার থাকে না, উপর থেকে সেলিং প্রেশার না থাকে, দেখা যায় বাইং প্রেশার আছে। তো এই জায়গায় এই সেলারদের প্রেশার আছে, এই জায়গায় বায়ারদের প্রেশারে আসতেছে। তো এখন বায়াররা প্রেশারে আসতেছে, স্ট্রং না, এটা প্রেশার বলবে, জি নিচে ভাই। থেকে যখন উইক হবে তখন প্রেশার বলবো, আর স্ট্রং হবে যখন জি ভাই। স্ট্রং ক্যান্ডেল গুলো হবে তখন আমরা স্ট্রং বলবো। তো এখন বায়াররা প্রেশারে আসতেছে, এর মানে কি, এত প্রেশার এই জায়গায় কেন দিচ্ছে, এই জায়গায় যে লিকুইডেশন গুলো আছে এগুলাকে হারানোর জন্য, কি করার জন্য, হারানোর জন্য। তো এখন দেখো এই জায়গায় আমাদের ট্রেপ করে কিভাবে, ধরো এই জায়গায় একটা ছোট্ট ক্যান্ডেল দেয়, কি করে, একটা ছোট্ট এরকম হতে পারে, অথবা এটা ফুলফিল করার আগে মার্কেট, মাইক্রোফোন মিউট করো, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে, এটা মার্কেট এই জায়গাটা ফুলফিল করার আগে, ঠিক আছে, এরকম করে একটা উইক ক্যান্ডেল দেয়, ঠিক আছে, সেলিং প্রেশার অল্প থাকে অথবা সেলিং প্রেশারটা অনেক বেশিও থাকে, উইক ক্যান্ডেল দেয়। তো এটা তারা ইনফর্ম করে আপনাকে, কি জানেন, এটা তারা আপনাকে ইনফর্ম করে যে আসো সেলার সাইড যাও, হ্যাঁ, আসো Reverse সেলার সাইড করবো। যাও, হ্যাঁ, কি করো, ট্রেড প্লেস করো। আর আপনি যখনই ট্রেড প্লেস করলেন, তখন নিচের দিকে একটু যাওয়ার পর উপর দিকে ওঠা শুরু করে, উঠতে চট উঠতে করে উঠতে উপরে উঠতে জায়গা। এই জায়গায় হয়ে যায়, এরকম হয়ে যায়, এটা ট্রেপ। এটা ঠিক আছে, এই জায়গায় কোন সিচুয়েশন হলে ট্রেড করবেন, আগে যে ট্রেপ হয়ে যেতেন, এখন মার্কেটে ট্রেপ থেকে কিভাবে বাঁচতে হবে, লেভেলগুলোকে ট্রেপ থেকে বেঁচে কিভাবে ট্রেড করতে হয়, সেই বিষয়গুলো শিখবো আমরা। আমরা আধুনিক, ঠিক আছে, আমাদের 2000, ঠিক আছে, 2041 সাল ছিল যে আধুনিক হওয়ার, তা আমরা এর আগেই মার্কেটে আধুনিক হয়ে যাব, ঠিক আছে, এই মেন্টরশিপটা শেষে তার আমরা আপনার তো আধুনিক আপনার হয়ে, তো চলে গেছে।
আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা কি করব, আমরা এর আগেই হচ্ছে আধুনিক হয়ে যাব মার্কেটে, আধুনিক হয়ে কাজ করব, ঠিক আছে? তো এর আগে আধুনিক হয়ে কাজ করব, এমন লজিকে আমরা এমন সিস্টেমে কাজ করব যেই সিস্টেমটা আমাদেরকে ট্রেপও করবে না, আমাদেরকে কি করবে না, লুজারও করবে না, আমাদেরকে এত বেশি প্রফিটও দিবে না, অল্প 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 প্রফিট দিয়ে আমাদেরকে ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থানের দিকে ঠেলে দিবে, পৌঁছে নিয়ে দিবে যাবে। নিয়ে যাবে, স্যার এগিয়ে দিবে। ওকে, তো এখন কথা হচ্ছে যে ফার্স্ট অফ অল কি হবে, প্রথম লেভেলটা নাম কি হবে, কালার চেঞ্জিং লেভেল। Color change কালার লেভেল কালার চেঞ্জ চেঞ্জ লেভেল। লেভেল। ওকে, কালার চেঞ্জ লেভেল। কোয়েশ্চেন করবো। কোয়েশ্চেন হবে না, শুধু আজকে দেখা হবে, ঠিক আছে? এগুলা নিয়ে তারপরে আলোচনা করব, যখন আলোচনা করব তখন হয়ে যাবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট স্যার। বলো। আচ্ছা স্যার, আমি ধরেন আমি লাস্টে গ্রিন ক্যান্ডেলটা আমি ট্রেড নিব, তো আমি পিছনে কয়টা ক্যান্ডেল পর্যন্ত আমি কিভাবে করতে হবে সেটা বলে দিব এখন না। আচ্ছা, ট্রেড নিব, আমি পিছনে কয়টা লেভেল পর্যন্ত আমরা দেখবো যে লাইন টানবো পিছনে। একটা লেভেল এই জায়গায় টানবা, এই দুইটাতে, আচ্ছা, আর এই জায়গায় ট্রেড করবা। এই পিছনে কি হয়েছে এগুলা দেখার কোনো প্রয়োজন নাই, এগুলো কোনো কার্যকর না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন কথা হচ্ছে নাম্বার ওয়ানে রাখবো আমরা কি, কালার চেঞ্জ লেভেল। তো এই কালার চেঞ্জ লেভেলটাকে আমরা, এই কালার চেঞ্জের মধ্যে আমাদের সাপ্লাই থাকবে, ডিমান্ড থাকবে, এসএনআর থাকবে, অর্থাৎ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। এই সবগুলা এই কালার চেঞ্জের মধ্যেই আবদ্ধ থাকবে। বাট কিরকম করে আসেন, তো ক্যান্ডেল পিসে আমি একটা করে করছি মার্কেট 35 মিনিট হয়ে গেছে ইয়ার। ওকে, ওকে, তো এখন তারপরে সেকেন্ড, আমরা যখন মার্কেট কি করে যা নিচের দিকে যাচ্ছে, উপর দিকে আসতেছে আসতেছে, হঠাৎ করে আমরা দেখতে পাই যে ক্যান্ডেলটা দেখলাম লাফ দিয়ে নিচে গেল, আবার উপরে চলে যায়, হয় এরকম? অথবা জি ভাই, এরকম গ্যাপ মার্কেট দিয়ে উপর এরকম হয়। দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, এই জায়গায় হঠাৎ করে দেখলাম উপর দিকে চলে গেল, গ্যাপ আপ জানেন এটা? হ্যাঁ, জি স্যার। গ্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন। ওইখানে কি স্যার হিডেন লেভেল থাকে? এটাই হচ্ছে কার্যকর কার্যকর একটা লেভেল, ঠিক আছে? এটাকে ভলিউম গ্যাপ বলে। কি বলে? ভলিউম গ্যাপ, ভলিউম ইমব্যালেন্স। কি বলে? ভলিউম ইমব্যালেন্স। ইমব্যালেন্স, আইসিটিতে ভলিউম গ্যাপ, ভলিউম ইমব্যালেন্স বলে। আর এটাকে, ঠিক আছে, ইমব্যালেন্স। ইমব্যালেন্স এটা না, হলো আইসিটি না। ঠিক আছে? তো এখন স্যার গ্যাপ আপ হয়। এটাকে সব কিছু বুঝতে পারবা, এখন জাস্ট চিনাচ্ছি। এটাকে বলবে ভলিউম ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স। আর এটাকে বলবে, ঠিক আছে, এই যে জোনটা হচ্ছে, এই জোনটাকে বলবে, ঠিক আছে, ওভারল্যাপ। কি বলবে? ক্যান্ডেল ওভারল্যাপ। ওভারল্যাপ। তো এখন কথা হচ্ছে ক্যান্ডেল ওভারল্যাপ। তো এখন এই জায়গায়, যে এই জায়গায় তো চলতেছে, এই জায়গায় আসার প্রয়োজন কি, তাই না? কোনো কারণ আছে? কোনো কারণ ছাড়া তো মার্কেট ডুলবে না, হ্যাঁ? জি কোনো ভাই। কারণ ছাড়া। দেখেন, আপনি একবার ওয়াশরুমে যাবেন, আবার আসবেন, আবার যাবেন, আবার আসবেন, আবার যাবেন, আবার আসবেন, এরকম কখনো করবেন? না। আপনার জি যে স্যার। পেটটা খারাপ হলে তো করতে হবে, একবারে কাজ শেষ করে আসবো। জি ভাই। তো তখন তো যাবেন, তো কাজে যাবেন, প্রয়োজনে যাচ্ছেন, হুম। ঠিক আছে? অন্য কিছু নিয়ে আমি উদাহরণ দিতে পারতাম, বাট একটু হাস্যকর হিসাবে দিতেছি। তো এখন পেট খারাপ হলে অবশ্যই যাবেন। তো মার্কেটে যদি পেটটা খারাপ হয়, তাহলে মার্কেটও গ্যাপ আপ গ্যাপ ডাউন করবে, ঠিক আছে? মার্কেটের যদি পেটটা খারাপ হয়, তাহলে মার্কেটও গ্যাপ আপ গ্যাপ ডাউন করবে। তাতেই আপনি বুঝে নিতে হবে আপনাকে যে এই মার্কেটে সমস্যা আছে। কি আছে? মার্কেটে সমস্যা আছে। সমস্যা আছে। এখন দেখেন, আপনি যদি একদিন একটা জিনিস খেলেন, যে জিনিসটা খাওয়ার পর, ওই যে ইন্ডিয়াতে দেখেন না কি করে আপনার হাটে, রাস্তাঘাটে, যে কোনো জায়গায় দেখবেন একটা জিনিসের মধ্যে অনেক কিছু নিয়ে দেয়, খাওয়ার পর কিন্তু রিলস যে দৌড় দিয়ে বাগানে যায়। তো এখন চিন্তা করেন, আপনি ধরেন
আপনার মার্কেটে আপনি একদিন কাজ করলেন, যে কাজটাতে আপনাকে গ্যাপ আপ গ্যাপ ডাউনের মাধ্যমে মার্কেট লস করাইলো। তো এখন আপনি কি বুঝলেন যে আপনি ঝামেলা আছে। আপনি বুঝলেন এটা, ধরেন যে আপনি এটাই বুঝলেন যে মার্কেটটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে লস করাইছে। কারণ কি ছিল? মার্কেটটা খারাপ ছিল। তো এখনো আপনি চিন্তা করেন যে যখনই, ঠিক আছে, আপনি একটা জিনিস খাওয়ার পর আপনার পেটটা খারাপ করতেছে, তেমনই ভাবে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনের মাধ্যমে বুঝাইতে চাইতেছে আপনাকে যে তার পেটটা খারাপ, মার্কেট যে আপনি কাজ করেন না, মার্কেটটা খারাপ। তো এই যে খারাপ যে জিনিসটা, সেই জিনিসটাকে কাজে লাগিয়ে আপনি এই জায়গা থেকে কি করতে পারেন? প্রফিট বাহির করতে পারেন। বুঝতে পারছেন? প্রফিট বাহির করতে পারেন। বের করতে পারবো। সেটাকে কাজে লাগানোর জন্য সিস্টেম আছে, যে সিস্টেমটা আমরা জানবো। আর এই যে দুইটা লেভেল হবে, ঠিক আছে, এই যে দুইটা লেভেল হবে, ফার্স্ট অফ অল এটা ধরেন ওভারলেপ, ঠিক আছে, ওভারলেপ এসএনআর, এসএনআর যেটাকে আমরা বলি, এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ওভারলেপ লেভেল, লেভেল বলবো আমরা। ওকে, তারপরে আসেন gap। এখন ওভারলেপ লেভেল, এটা গ্যাপ লেভেল, ঠিক আছে। আর সেটা আপনার ভয়েসটা একটু বাইজা যাইতেছে। না, আমার বয়স Clear বাইরে ভাই, আসার একদম কোনো কথা clear। নাই। আমার নেটওয়ার্কটা হাই ঠিক আছে স্পিড, স্যার, ঠিক আছে। আমার এখন আবার নেটওয়ার্কের স্পিডটা হাই, এরকম এখন বলা ভাই যায়। একদম ক্লিয়ার আপনার ভয়েস। আগে আগে ঠিক ছিল, আছে, ঠিক আছে। আগে ছিল, আগে প্রবলেম ছিল, যখনই বলছেন তখনই আমি নেটওয়ার্ক চেঞ্জ করছি। এখন আমার নেটওয়ার্কটা হাই স্পিড, ঠিক আছে, 28 29। এখন কতজন অ্যাক্টিভ আছে? 10 থেকে 15 জন লাইন চালাইতেছে, তারপরেও কি আছে? 28 আছে। তো এটা পারফেক্ট একটা টাইম। তো এখন কথা হচ্ছে যে এই জায়গায় আপনার যখন সেলার সেট যাবে তখন গ্যাপ আপ করবে, ঠিক আছে, গ্যাপ আপ করবে। আর যখন আপনার সেলার সেট যাবে তখন গ্যাপ ডাউন করবে। এটা অপোজিট হবে। যখন বায়ার সাইড মার্কেট আসবে তখন গ্যাপ আপ করলে গ্যাপ, ভলিউম গ্যাপ তৈরি করবে, ভলিউম ইমব্যালেন্স। আর যখন এই জায়গায় কি করবে? গ্যাপ ডাউন করবে বায়ার সাইড আসতে, তখন কি হবে? তখন ওভারল্যাপ। তখন ওভারলেপ হবে। তো এখন গ্যাপ অ্যান্ড ওভারলেপ, এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় আপনার মার্কেটে একইভাবে কাজ করবে। তো বেশি কার্যকর হচ্ছে এই গ্যাপ লেভেলটা, ঠিক আছে। এটা একটু কম কাজ দেয়, বাট এটা ট্রেন্ডের সাথে অনেক ভালো কাজ দেবে আপনাদের। তো এটা এটা আপনাদের কাজ দিয়ে কতবা নাই দেবে, এটাকে আপনারা সাপোর্ট হিসাবে আপনার ধরেন, এটা আপনাকে হেল্প করবে এটাতে যে আপনার একটা কনফার্মেশন নিতে চাইতেছেন, একটা কন্টিনিউশনের ট্রেডে একটা কনফার্মেশন নেওয়ার জন্য এইরকম অ্যাসেনাল লেভেলের প্রয়োজন হবে আপনার। এবং আপনি এইরকম অ্যাসেনাল লেভেল চুজ করে কি করতে পারেন? ট্রেড প্লেস করে হিউজ পরিমাণ আর্ন মার্কেট থেকে আর্ন করতে পারবেন। তো কিভাবে আর্ন করবো সেটা বড় পরের বিষয়। এখন জানি যে ওভারলেপ লেভেল, গ্যাপ লেভেল, যেগুলো মার্কেটের হিডেন এসএনআর, যেগুলো মার্কেটের কি হিডেন হিডেন এসএনআর, এটা মার্কেট ধোঁকার জন্য ব্যবহার করে, ট্রেডারদেরকে ধোঁকা দেওয়ার জন্য এটাকে ইউজ করে থাকে। ওকে, থার্ড আসেন, যখন মার্কেট কি করে? যখন কোনো পার্টি আসতে চায় না, আসতে চাচ্ছে না, আমি আসবো না, হ্যাঁ, তো তুমিও আসবে না একটা জায়গায়, ধরো আমাদের কিন্তু এরকম অবস্থা হইতো, হ্যালো দোস্ত, তুই কি কলেজে আসবি আজকে? না, আমি আসবো না। তাইলে আমিও আসতেছি না। তখন কি হবে? আমাদের যে টেবিলটা ওটা ফাঁকা থাকবে, যে জায়গায় আমরা বসতাম, অন্য কেউ ওই জায়গায় বসে না। ভাই এখন মার্কেটে কি করতে চায়? ধরেন মার্কেটে যে বায়ারও আসতে চাচ্ছে না, সেলারও আসতে চাচ্ছে না, তখন কি হবে? তখন ওটা অফ থাকবে, ডোজি। ঠিক আছে, ডোজি। তখন ওটা অফ থাকবে। তো এই জায়গায় যে অফটা হয়েছে, তো আপনি কলেজে আসে নাই বলে কি আপনাকে পরের দিন আসার পর বেতাবে না? হ্যাঁ, ম্যাম, টিচার আসছে না, টিচাররা জি কি ভাই। করবে? জি আপনাকে শাস্তি কি করতে হবে? অনুভব করতে হবে, তো উপভোগ করতে হবে না জি শাস্তি? ভাই। অনুভব জি ভাই। করতে হবে, পিঠাগুলা জি। যে খাবেন এটা তো মেনে নিতে হবে। তো এখন এই জায়গায় যে অপরাধটা করবে এরা, তো মার্কেট যখন এই জায়গায় আবার আসবে, এই জায়গায় আসার পর ভিতরে কি হয়ে যাবে? গুলমাল সৃষ্টি হয়ে যাবে। আসার পর ফার্স্ট অফ অল রিটেস্ট দিলে যাবে, এটা ব্রেক করলে ওটাকে রিটেস্ট দিয়ে যাবে, তারপর, বুঝতে পারছেন? টেস্ট দিয়ে তারপর যাবে। তো জি। এটা অনুপস্থিতিতে, মার্কেটের অনুপস্থিতি ক্যান্ডেল, এটার মধ্যে আসার পর মার্কেট কি করে? এই জায়গায় একটু ঘুরপাক করে, একটু ঘুরপাক করবে, এর ভিতরটা কনসলিড থাকবে, কি থাকবে? এর ভিতরে কোনো ধরনের ট্রেড হবে না,
এর ভিতরে কোনো ধরনের নেওয়া যাবে না। ট্রেড হবে না, এটার জুন হয়ে থাকে, এই জুনটাকে আমরা ডোজি এসএনআর বলে থাকি। আর এটা মার্কেটে অনেক বেশি কাজে দেয়, অনেক বেশি কি করে কাজে কাজে দেয়। কাজে দেয় কাজে দেয়। তো কি হবে? ডোজি এসএনআর। এসএনআর। ওকে, ডোজি লেভেল, ডোজি জুন বলতে হয় এটাকে, ঠিক আছে? ডোজি এস এন এস এন্ড আর। ওকে, তারপরে আসেন আমরা যা যখন শিখলাম যে মার্কেট কি করে দেখেন, মার্কেটের মধ্যে আহ, আমরা অনেক সময় দেখি যে এরকম ক্যান্ডেল দেয়, যেই ক্যান্ডেলগুলোর আপার উইক নিচের উইক থাকে না, অনেক ছোট ছোট উইক থাকে মাঝে মধ্যে, দেখি না? চোখে পড়ে এগুলা? জি চোখে পড়ে। তো জি চোখে পড়ে। এগুলাকে স্ট্রং ক্যান্ডেল বলা হয়, মারবুজু টাইপের, মারবুজু টাইপ। তো এই ক্যান্ডেলগুলার 50%টাকে একটা এসএনআর বলে। কি বলে? এসএনআর 50%টাকে 50%। এসএনআর। ওকে, এসএনআর বলে। তো কি ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল 50%, স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল। ওকে, স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল হবে। স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল। চিন্তা করো একবার যে একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা স্ট্রং, যেটা 50% কি হবে? একটা লেভেল হবে। একটা সেলার ক্যান্ডেল হোক, বায়ার ক্যান্ডেল হোক, স্ট্রং, যেটা 50% একটা কি হবে? লেভেল হবে। আর এই 50% লেভেলটা কিভাবে বার করতে হয় জানেন? আর কি জানা আছে? জি স্যার, জি স্যার। জি ভাই। ওকে, একটা ক্যান্ডেলের মধ্যে 50% লেভেল বাইর করতে হলে কি নেওয়া লাগবে? কি একটা টুল নেওয়া গান লাগবে? বক্স। গান বক্স। ওকে, গুড। গান বক্স নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? গান বক্স। ওকে, 50%। ওকে, দেখেন তারপরে যখন মার্কেট কি করে? প্যাটার্ন ক্রিয়েট করে। জানেন প্যাটার্ন চিনেন? আছেন এমন কেউ জি কি ভাই। যে প্যাটার্ন চিনেন না? প্যাটার্ন। মর্নিং স্টার, ইভিনিং স্টার। ওকে 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 ওকে। এখন মার্কেট কি করে? আমরা জানি যে মার্কেট প্যাটার্ন ক্রিয়েট করে। কি ক্রিয়েট করে? প্যাটার্ন প্যাটার্ন। ক্রিয়েট করে। তো এই যে প্যাটার্নগুলো মার্কেট ক্রিয়েট করে, এই প্যাটার্নগুলোর মধ্যে মার্কেট কি দিয়ে দেখে? লেভেল দিয়ে দেখে। কি দিয়ে দেখে? লেভেল দিয়ে দেখে। ঠিক আছে? তো সেই লেভেলগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, আইডেন্টিফাই করতে পারি। জি ভাই। জি স্যার। প্যাটার্নস কি লেভেল। ওকে, কি লেভেল। ওকে, তো কি হবে? আমাদের প্যাটার্নের মধ্যে যেগুলো হবে এগুলাকে কি লেভেল বলবো? তো লেভেল ইন দ্য মার্কেট, এগুলা সব লেভেল, যেগুলা শিখতেছেন এগুলা সব লেভেল। ঠিক আছে? এগুলা সব লেভেল। এগুলা জুন আকারে প্রোভাইড হবে, ঠিক আছে? আবার লেভেল আকারে প্রোভাইড হবে, সবগুলা। ঠিক আছে? সবগুলা প্রোভাইড হবে। এখন মাইক্রোফোন মিউট করো, কার পিছন থেকে নয়েজ আসতেছে। তারপরে যখন মার্কেটে কি করে? মার্কেট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করার পর অনেক সময় আমরা দেখে থাকি যে অনেকগুলা ক্যান্ডেল নিয়ে মার্কেট কিছু প্যাটার্ন ক্রিয়েট করে, যেগুলাকে আমরা চার্ট প্যাটার্ন বলে কি করে দেখি? চার্ট প্যাটার্ন বলে আখ্যায়িত করে দেখি, তাই না? বলি চার্ট প্যাটার্ন, চার্ট। ঠিক আছে? চার্ট প্যাটার্ন ধরেন আমরা যেটা জানি যে আমরা যেভাবে, ঠিক আছে, আমরা আস্তে, তোমার ভয়েসটা খালি বারবার মাথার মধ্যে স্মরণ দিলেই তো না হবে, আমি আবার নিয়ে আসা শুরু করতে বুঝতে নিতে হবে। তো যখন মার্কেট কি করবে? হ্যাঁ, যখন মার্কেট ক্যান্ডেল দ্বারা, আমাদের দ্বারা কি, আমাদের মার্কেটের দ্বারা কি, মার্কেটে অনেক অ্যাডভান্স টাইপে আমরা যাব, বাট যে দেখেন আপনি বড় হয়ে গেছেন, তো এখন যদি বলেন যে আমি ছোটই ছিলাম না, আমি বড় হয়ে পৃথিবীতে আসছি, কেউ মেনে নিবে? না ভাই, পিটাইবো। পিটাইবো। তো এখন কথা হচ্ছে পিটাইবো। তো এখন আমরা যদি মার্কেটে যাওয়ার পর বলি যে এই ক্যান্ডেলটাই হবে, এর রিজন কি? আমার মনে বলতেছে হয়ে যাবে, হয়ে যাবে না। মার্কেটেরও যেভাবে আমরা ছোট থেকে ধীরে 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 বড় হয়েছি, তেমনই ভাবে মার্কেটে
মার্কেট কি করে, ক্যান্ডেল দ্বারা ক্যান্ডেল ওপেন হয় একটা ক্যান্ডেল, তারপরে হচ্ছে হাই লো ক্রিয়েট করে, উইক দেয়, বডি দিয়ে ক্লোজ করে, আরেকটা করে, দুইটা দ্বারা প্যাটার্ন ক্রিয়েট করে, 5টা 6টা 10টা করে চার্ট প্যাটার্ন ক্রিয়েট করে, তারপর ধীরে ধীরে চার্ট ক্রিয়েট করে, তারপরে একটা মার্কেট স্ট্রাকচার তৈরি হয়, রাইট? ইয়েস অর নো? জি ভাই। জি স্যার। এখন এখন কথা হচ্ছে যে মার্কেটের মূলত যে জিনিসগুলো সেগুলো আমাদের মেনে রাখতে হবে, মেনে জানতে হবে ছোট থেকে একদম। তো এই জায়গায় যখন মার্কেট কি করবে, মার্কেট যখন একটা চার্ট প্যাটার্ন তৈরি করবে, তখন একটা চার্ট প্যাটার্নের মাধ্যমে মার্কেট একটা লেভেল দিবে, যেই লেভেলটাকে মার্কেট অনেক রেসপেক্ট করে দেখে, এবং এই লেভেলটা একটা মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করতে, একটা মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করতে, ঠিক আছে, স্ট্রাকচার শিফট করার ক্ষেত্রে এই লেভেলটা অতি গুরুত্বপূর্ণ এবং অতি কি ইম্পর্টেন্ট। একজন বলতে হাস্যকর, হাস্যকর বলছে, এটা একটা পুরা ঠিক আছে, সাবধান হয়ে যাও, ঠিক হয়ে যাও মাসুদ, ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও। হুম। তো স্যার মাসুদ তো ভালো হয় না। এই জায়গায় যে লেভেলটা হবে, সেটা মার্কেটের স্ট্রাকচার শিফট করার জন্য এটা অনেক বেশি কাজে দিবে, অনেক অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে? এটা অনেক বেশি কাজে দেবে, স্ট্রাকচার চেঞ্জ করতে পারে, নেক্সট ডে এগেইন আবার স্ট্রাকচার চেঞ্জ করতে পারে, এরকম প্যাটার্ন। তো এটার যে কি লেভেলটা, নেকলাইনটা, এটাকে আমরা এই যে প্যাটার্ন, এটাকে আমরা চার্ট প্যাটার্ন নেকলাইন বলবো, কি বলবো? চার্ট Chart প্যাটার্ন pattern নেকলাইন। হুম, ভাই চার্ট প্যাটার্নটা কয় রকমের হয়? এগুলা সব শিখাবো, সব শিখবা, সব চার্জ প্যাটার্নে কি করবা, চার্জ প্যাটার্ন আছে, চার্ট প্যাটার্ন আছে, সব প্যাটার্নে ট্রেড করবা, ঠিক আছে? মার্কেটের পিছনে ইনশাআল্লাহ। কিভাবে প্রেসার তৈরি করতে হয়, কিভাবে প্রেসার তৈরি হয়, সেই বিষয়গুলোও জানাবো, একদম গহীনে নিয়ে যাব তোমাদের, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার। স্ক্রিনশট নিয়েন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চার্ট প্যাটার্ন নিকলাই, ওকে। তারপরে আসেন আমরা কি করে দেখি, কয়টা হয়েছে, 6টা 7টা, ঠিক আছে? আমরা যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, ঠিক আছে, ক্যান্ডেলের কি ধরা হয়, এগুলাকে যে আমি বলি, ঠিক আছে, আমি এগুলা ততটুকু রেসপেক্ট করি না, ঠিক আছে? তো উইকগুলা মার্কেটের কি হয়ে থাকে, লেভেল হয়ে থাকে, ওকে। ক্যান্ডেলের উইকগুলা এক একটা উইকটাকে এক একটা ভাবে লেভেল ধরতে হয়, হাই, লো, লো, হাই। হাই। এখন এই যে এগুলা, এই উপরের রেড ক্যান্ডেলের উপরে কিরকম, নিচে কিরকম, এটার উপরে, এটার নিচে, ওয়েট একটা মিনিট, আমি একটু কনফার্মেশন দিয়ে আসি। ওকে। তো এখন এই যে উইক লেভেলগুলা, এগুলাকে আপনারা প্রাধান্য দিতে হবে, ঠিক আছে? বলতে হবে ক্যান্ডেল উইক আছে না, ঠিক আছে? উইক লেভেল, ক্যান্ডেল উইক ক্যান্ডেল লেভেল। উইক লেভেল, এই লেভেলগুলা মার্কেটে অবস্থান করে। ওয়েব লেভেল আছে, কি আছে? ওয়েব 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 লেভেল। লেভেল। ওয়েব লেভেল আছে। তো ওয়েব লেভেলগুলা আলাদা, এবং এগুলা শেষে থাকবে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় তাহলে ওয়েব লেভেলগুলো জানিয়ে দেবো তোমাদের। ওয়েব লেভেলগুলো বলতে হচ্ছে মার্কেটের টার্গেট যে জায়গা থেকে সেট হয়, এগুলাকে ওয়েব লেভেল বলে। তো এগুলা আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের। এগুলাই হচ্ছে মার্কেটের লেভেল, এগুলাই হচ্ছে মার্কেটের লেভেল। লেভেল। তো এই লেভেলগুলাতে, লেভেলগুলা মার্কেটে কাজ করে, এই লেভেলগুলা কি করে মার্কেটে কাজ করে। কাজ করে। তো এখন আর হিডেন লেভেল কাকে বলে? হিডেন লেভেল, হিডেন লেভেল, গ্যাপ লেভেল আর ওভারল্যাপ লেভেল বললামই তো, হিডেন লেভেল শুনো নাই? ও তো এখন বুঝতে পারছি। এখন কি, এখন এই লেভেলগুলা মার্কেটে
আইডেন্টিফাই করতে হবে আপনাদের, এটা ওই লেভেল, এটা ওই লেভেল, এটা এই লেভেল, এটা ওই লেভেল। তারপরে হচ্ছে কাজের পালা, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে জি স্যার। কাজের পালা। তো আজকের কাজ কি? মার্কেটে যাওয়া, লেভেল আইডেন্টিফাই করা। আগামী কালকে থেকে শিখবেন যে এই লেভেলগুলা কিভাবে কাজ করে, এই লেভেলগুলা কিভাবে কাজ করে। প্রথমত স্যার একটা শিখাবো, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিন। প্রথমে শিখাবো স্ক্রিনশটের প্রয়োজন হচ্ছে এটা, না ভাই, আপনি তো ভিডিওটা দিয়ে দিবেন তাই না? তাইলে এত আপনারা নিয়ে নিয়ে নেক্সট। ওকে, এখন কথা হচ্ছে যে ধরেন আপনারা এই লেভেলগুলো এখন চিনবেন, তারপরে এগুলাতে কাজ শিখবেন। কাজ শিখার পর কাজ করবেন না, কাজ শিখার পর এই যে লেভেলগুলো এগুলো কোথায় ট্রেপ হবে সেই ট্রেপগুলো শিখাবো। আর ট্রেপগুলো শিখার পর এগুলো আইডেন্টিফাই করবা কিভাবে ট্রেপ হচ্ছে আর কিভাবে ট্রেপ হচ্ছে না, কোথায় ট্রেপ হবে কোথায় ট্রেপ হবে না। তারপরে গিয়ে এই লেভেলগুলোতে কাজ করবা, এগুলাতে রিভার্সও করবা, এই লেভেলগুলো ব্রেক করার জন্য কনফিডেন্স হলে ট্রেড করবা। বুঝতে পারছেন? জি ভাই। জি স্যার। ওকে ওকে, এগুলা কি করবা, মার্কেটে যান, এগুলো আইডেন্টিফাই করেন, আইডেন্টিফাই করে দেখেন। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।